লেসন 10, এ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সামাজিক কর্মী, যা সমাজের বন্ধু বলা চলে, এক মহান সমাজের বন্ধু। সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান, এক মহৌষী মহিলা, হুজ এফর্ট, যার প্রচেষ্টার দ্বারা কনসিডারেবলি চেঞ্জ, পরিবর্তন এনেছিল বা পরিবর্তন হয়েছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন, মহিলাদের শিক্ষার ধারা ইন বেঙ্গল, বাংলায় মহিলাদের শিক্ষার ধারা চেঞ্জ হয়েছিল, যার চেষ্টা তিনি হলেন বেগম রোকেয়া। হার ফুল নেম ওয়াজ, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, তিনি ছিলেন দয়ালু এবং নম্র। টু দ্য ডিসঅ্যাডভান্টেজড, প্রতিবন্ধী ওম্যান, মহিলাদের অফ বেঙ্গল, বাংলার প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রে তিনি ছিলেন এক দয়ালু এবং নম্র ভদ্র বা জেনারাস হার্টের মহিলা। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, বাড়ি দিয়েছিল তার সাহায্যের হাত, টু দ্য পুর, গরিবদের ওপরে, অ্যান্ড দ্য হেল্পলেস, অসহায়দের ওপরে। সি ওয়াজ দ্য পিনোর, তিনি ছিলেন পথের দিশারি, কিসের জন্য? ইন সেটিং আপ এ স্কুল, প্রতিষ্ঠা করেছিলেন একটা স্কুল, কাদের জন্য না? ফর পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, বাংলার গরিব মুসলিম মেয়েদের জন্য। সি স্ট্রংলি বিলিভড, তিনি বিশ্বাস করতেন ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা, ফর ওমেন, মহিলাদের আধুনিক শিক্ষার যে প্রয়োজন তিনি সেটা বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, এক বিত্তশীল মুসলিম পরিবারে। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কোনোদিন স্কুলে যায়নি, মানে তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু স্কুল কোনোদিন যায়নি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিত করেন থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের আগ্রহ, অ্যান্ড এফর্টস, প্রচেষ্টার দ্বারা। সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান, তিনি শিখেছিলেন আরবি এবং ফরাসি, অ্যাট হোম, বাড়িতে, অ্যান্ড অলসো রিসিভড লেসন, এবং পেয়েছিলেন জ্ঞান, ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতেও। তিনি বাড়িতে বসেই দেখ এত কিছু শিখেছে, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি, আর তুই যদি তাকে পড়তে দেওয়া তো কি বকবক খুশি। সাম গ্রেট বুক, কিছু বিখ্যাত বই, রিটেন বাই হার, তার লেখা, বোথ ইন বেঙ্গলি ইন ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে লেখা তার কিছু বই, উইল বি রিমেম্বার ফর এভার, যেটা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।